ভিডিওটা শুরু করার আগে সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। যে সামনে অতীতে যেই বছরটা চলে গেছে তার থেকে যেন সামনের বছরটা আপনাদের অনেক অনেক ভালো কাটে সেই কামনাই করি। তো আজকে আমার ভিডিওটা হচ্ছে যে এই বছর জুড়ে এই বছরটা যে কিভাবে চলে গেল আমরা নিজেও টের পেলাম না। আমরা বলতে ভুল হবে, এটা যেহেতু আমার ভিডিও তাই আমি আমার নিজের কথাটাই শেয়ার করতেছি। আপনাদের জানি না কীরকম হয়েছে, আর আমি যে এই বছরটা চলে গেল কোন দিক দিয়ে চলে গেল এটা আমি নিজে সত্যি টের পেলাম না। তবে পুরো বছর যে সুখ ছিল এমনও নয়, পুরো বছর যে দুঃখ ছিল এমনও নয়, সুখে দুঃখে মিলেই কিন্তু এই বছরটা চলে গেল। তবে এই বছরে হয়তো বা কিছু করতে পারিনি, চেষ্টা করব সামনের বছরে কিছু করার। এক একটা দিন যাবে এবং দিনগুলোকে আমাদেরকে সুন্দর করতে হবে, কারণ অতীতের দিনগুলোর থেকে শিক্ষা নিয়ে কিন্তু আমাদেরকে ভবিষ্যৎ সুন্দর করতে হবে। তো আমরা যে অতীতের এই বছরটা চলে গেল, তো এই বছরটা হয়তো বা সবার ভালো যায়নি অথবা সবার খারাপও যায়নি, দুটা মিলেই কিন্তু গেছে। কিন্তু এই বছরের থেকে যে সামনে বছরটা আসতেছে এটা কিন্তু আমাদেরকে আরও সুন্দর করতে হবে। এই অতীতের যেই বছরটা গেল হয়তোবা এখানে অনেক ভুল করেছি এবং সেই ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি, আর সেখান থেকেই কিন্তু আমাদের সামনে বছরটা অনেক সুন্দর করতে হবে। আর আমি তো কম বেশি অনেক জিনিসই আর্ট করি, তো হঠাৎ মনে হলো যে বছরটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু এটা দিয়ে কোনো আর্ট করিনি। আর আমার হাতেও সময় খুব বেশি না যে আমি জাঁকজমকভাবে কোনো ক্যানভাসে রং তুলি দিয়ে আর্ট করব, এরকম সুযোগ আমার হয়নি, কারণ আমি অনেক ব্যস্ততার মধ্যে এই বছরের শেষটা কাটাচ্ছি। যার কারণে এত সুন্দর করে আমার এই বছরের শেষটা যে আমি একটা সিনারি আর্ট করব এরকম সুযোগ হয়ে ওঠেনি, বা আনন্দ করব এরকম সুযোগ হয়ে ওঠেনি, কারণ এত ব্যস্তর মধ্যে কাটাচ্ছি যে নিজের খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুরই ঠিক নেই, সময় মতো কোনো কিছুই হচ্ছে না। তার মধ্যেও মনে হলো যে আমি কিছু না কিছু তো আর্ট করা দরকার, কারণ আমার এটা তো আমি আগে থেকে আর্ট করতে ভালোবাসি, আর এই পেজটাও তো আমি আর্ট নিয়েই খুলেছি। তো আমার নতুন ফেসবুক বন্ধুদেরকে সবাইকে, নতুন পুরাতন সবাইকে আমি যে শুভেচ্ছা জানাবো সেটা আমার আর্টের মাধ্যমে জানাবো। তাই আমি অনেক সময়টা বের করে হলেও আমি আর্ট করতেছি এই শাল নিয়ে। অনেক ব্যস্ততার মধ্যেও কিন্তু সময় বার করতে হয়, কারণ সময় বের না করলে সারা জীবন তো সেই কাজ থেকেই যায়। কিন্তু আমার তো আর্ট করতে ভালো লাগে, আর আর্ট করলে আমার মনটাও ফ্রেশ হয়ে যায়। এই ব্যস্ততার মধ্যেও কিন্তু সময় বের করে আর্ট করতে হয় মনটা ভালো রাখার জন্য, এবং তার সাথেও কিন্তু কাজ হয়ে যায়। এই তো যেমন আমি আপনাদের কাছে আর্ট করে ভিডিওটা শেয়ার করলাম, ফেসবুকে সময় মতো ভিডিও আপলোড করলাম, এটাও কিন্তু একটা কাজ, এটাও একটা ব্যস্ততা। তো যে সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই লাগে ভিডিও আপলোড করতে, এবং যখন আপনারা দেখেন কমেন্ট করেন তখন কিন্তু আরও বেশি ভালো লাগে। আর সব শেষে এটাই বলবো যে আমার যেমন আলহামদুলিল্লাহ এই বছরটা ভালো কেটেছে, আশা করি আপনাদেরও হয়তো কম বেশি ভালোই কেটেছে। তবে সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল, সামনের দিনগুলো যেন আপনাদের অনেক অনেক ভালো কাটে, এবং আগে এই গত বছরটা যেমন গেছে তার থেকেও যেন অনেক অনেক বেশি ভালো কাটে আপনাদের দিনগুলো। নতুন বছরের জন্য শুভেচ্ছা সবাইকে।